শুভেচ্ছা। শরীফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের বিশেষ ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশে। আজকে আমরা আলোচনা করব গ্লোবাল ব্র্যান্ডিং এবং ডিপ্লোমেসি নিয়ে। বাংলাদেশ গ্লোবালি কিভাবে তার ব্র্যান্ডিংটা এশিওর করতে পারে, কিভাবে আমরা গ্লোবালি কানেক্টেড হতে পারি এবং যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা নিয়ে আছে সেই বিষয়টা নিয়ে। আপনারা জানেন সারা বিশ্বে প্রায় 24 লাখেরও বেশি ডায়াসপোরা মেম্বার আছেন যারা বিশ্বের উন্নত দেশে বসবাস করেন, বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপের দেশগুলোতে। এবং এই দেশে বাংলাদেশের ভাবমূর্তি কী হবে, বাংলাদেশের অবস্থান কী হবে, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পজিশনিং কী হবে, ইনভেস্টমেন্টের জায়গা কী হবে, ইভেন আমাদের যে পাসপোর্টের কথা বলি তার শক্তিটা কোন পর্যায়ে দাঁড়াবে তার ডিপেন্ড করে ওই দেশে যে মানুষগুলো বসবাস করে তারা কিভাবে বাংলাদেশকে কতটা শক্তভাবে রিপ্রেজেন্ট করেন। একই সাথে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এই কাজটা খুব শক্তভাবে সেখানে কি করেন। সব মিলিয়ে যে গ্লোবাল ব্র্যান্ডিং, বাংলাদেশের অবস্থান বিশ্বের দরবারে কোন জায়গায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, সেটা ডিপেন্ড করে আমাদের এই যে সেতুবন্ধন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, ডায়াসপোরা মেম্বার, মিনিস্ট্রি অফ এক্সপাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট, এই যে সেতুবন্ধনের মধ্য দিয়ে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে কারণে আমাদের টপিক নির্ধারণ করেছি বাংলাদেশ ব্র্যান্ডিং এবং বিশ্ব কূটনীতি। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দুজন বিশেষ অতিথি। একজন মাসুদ মান্নান এনডিসি, তিনি বাংলাদেশ সরকারের সাবেক অ্যাম্বাসেডর। একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুজাহিদ খান, MBE DL ইন এন্টারপ্রাইজ ডিরেক্টর আপটার্ন ইউকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আপনাদের দুজনকে স্বাগত জানাই এইভাবে যে আজকে আমরা নতুন একটি সরকার গঠিত হয়েছে এবং আগামীর বাংলাদেশ বলতে আমরা যা বুঝি সেখানে বিশ্ব দরবারে বাংলাদেশকে নানাভাবে আমাদেরকে কানেক্টেড করতে হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, ডিপ্লোমেসি, অন্যান্য জায়গায়। এবং সেই জায়গাটায় ডায়াসপোরা মেম্বার লাইক হিম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা এই শোটা যেভাবে করি, আমরা শোটা শুরুই করি পার্টিকুলার এক ডায়াসপোরা মেম্বার গল্প দিয়ে। তো আমরা শুরু করতে যে মুজাহিদ খান, আপনাকে দিয়ে, আপনি UK citizen এবং you are doing great, you have received a prestigious MBA সম্মাননা। আপনার জার্নিটা কেমন ইউকেতে এবং সেই জায়গাটা কি করছেন এখন? So ধন্যবাদ Shariful bhai, and thank you so much Star for allowing me to come on this program. It's really important for people like me to demonstrate and also narrate our stories. I'm from the United Kingdom, but আমি যখন আমার বাবা মা এবং ছোট ভাইয়ের সাথে ইউকেতে গেলাম তখন আমার বয়স ছিল 7 বছর, and it was in 1978. So I didn't know how to speak English, I didn't know the culture at the time. So ওইখানে লেখাপড়া করে I worked in local government for many years. পরবর্তীতে I started my own consultancy, and এখন I'm an enterprise director for a top 100 social enterprise in Britain, helping to establish social enterprises, helping them to grow, access finance, so that they can create social impact and social value in society. আপনি যে MBA যে সম্মাননা সেটা কিভাবে পেলেন, কেন পেলেন? So before I got awarded the MBE last June in the King Charles's birthday honors list, in 2021 I was appointed as a deputy lieutenant I was recommended by my Lord Lieutenant to be approved by Her Majesty the Queen, the late Queen. And that position was something totally unique. It was, I didn't know it existed. Oitate apne you cannot apply, you cannot be elected, you have to be chosen. And I was chosen to become a deputy lieutenant. What that basically means is I am a deputy to His Majesty's Lord Lieutenant, who is the King's representative in my county. So আমি ওনার একজন ডেপুটি, আমি ওনার বিভিন্ন সিভিক এঙ্গেজমেন্টসে আমি ডেপুটাইজ করি টু রিপ্রেজেন্ট দ্য লর্ড লেফটেন্যান্ট অ্যান্ড হিজ ম্যাজেস্টি দ্য কিং। সো অনেকগুলো সিভিক প্রোগ্রামস আছে, লাইক জাতীয় প্রোগ্রামস আছে, লাইক ফর এক্সাম্পল রিমেম্ব্রেন্স সানডে। আমরা যেভাবে এখানে 21শে ফেব্রুয়ারিতে আমরা উই রিমেম্বার দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, সো ওইখানে রিমেম্ব্রেন্স সানডেটা নভেম্বরে হয়। ওখানে আমরা উই রিমেম্বার দ্য fallen heroes of World War I and World War II, among Muslim soldiers as well. How proud you are, like as a Bangladeshi in the UK, and how you are connected with the entity like Ministry of Foreign Affairs, যে embassy গুলো আছে তার সাথে? So I mean obviously I'm very, very proud, because for a young boy who was born in Bangladesh to have gone to the UK, educated and in employment professionally, but being appointed to such a prestigious role is an absolute, not only an honor for me, my family, but for my whole
Bangladeshi diaspora community, but also in Bangladesh. When I came, lots of my family and friends in Sylhet and in Dhaka, they were extremely proud for this achievement. And Yes. ওইটার পরিবর্তিতে I was recognized with a MBE, Member Yes. of the Order of the British Empire, Yes. for services to charity and services to my community in Britain. Excellent. So as a Bangladeshi face in Britain, with the MBE and with the title of Deputy Lieutenant, ওইটা আমাদের জন্য it's a major এক্স্যাক্টলি এইটাই achievement. আমরা যেটা আজকে আলোচনাটা এটাই আমরা ফোকাস করতে চাই যে হোয়েন ইউ গ্রো অ্যান্ড ইউ ব্র্যান্ড বাংলাদেশ অ্যাজ এ পার্সন ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অর্গানাইজেশনালি ইট ক্রিয়েটস এ হিউজ ভ্যালু ফর বাংলাদেশ টু বি রিকগনাইজড গ্লোবালি। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করার বিস্তারিত ঢুকতে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই, যেখানে এই যে টপিকটা আমরা বলছি বাংলাদেশ ব্র্যান্ডিং ও বিশ্ব কূটনীতি, এই বিষয়ের ইনডেপথ একটা ধারণা নেওয়ার জন্য আমরা একটা বিশেষ প্রতিবেদন এখন দেখে নিতে চাই। 21 শতকের বিশ্বে একটি দেশের শক্তি শুধু অর্থনীতি বা সামরিক ক্ষমতায় সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নেশন ব্র্যান্ড, সফট পাওয়ার এবং কার্যকর কূটনীতি। যেসব দেশ নিজেদের সংস্কৃতি, অর্জন এবং সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে, তারা আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতিতে বাড়তি সুবিধা পায়। বাংলাদেশ বর্তমানে এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। ডিজিটাল প্রযুক্তি, জলবায়ু কূটনীতি, জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং উৎপাদন খাতে সাফল্যের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই অর্জনগুলোকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে একটি সমন্বিত গ্লোবাল ব্র্যান্ডিং কৌশল এখন সময়ের দাবি। কান্ট্রি ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা দেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট কনফিডেন্সের জন্য ব্র্যান্ডিংয়ের কোনো বিকল্প নাই। সুতরাং বর্তমান বিশ্বে প্রত্যেকটা দেশই তাদের ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছে। সেই কারণে বাংলাদেশের ব্র্যান্ডিংটা পজিটিভ হওয়া দরকার। শুধুমাত্র যে বাংলাদেশকে প্রমোট করে না, বাংলাদেশের ভিতরের যে অভ্যন্তরীণ অর্থনীতিতে কন্ট্রিবিউট করার জন্য তাদেরকে প্রয়োজন। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ শক্তি হতে পারে বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়। বিশ্বজুড়ে প্রায় 24 লাখ বাংলাদেশি বিভিন্ন দেশে নাগরিক হিসেবে বসবাস করছেন। তারা শুধু রেমিটেন্স পাঠান না, বরং ব্যবসা, শিক্ষা, রাজনীতি ও সামাজিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের সাকসেস স্টোরি ইন্ডাস্ট্রি বিভিন্ন সেক্টরে, এভরি সেক্টরে আমাদের সাকসেস স্টোরি, স্পেশালি গার্মেন্টসে আমাদের যে পিস কিপার কন্ট্রিবিউট করতেছে গ্লোবালি, সেইটাও আমরা হাইলাইট করা উচিত। বিকজ দ্য নারেটিভ যে পুরানা দিনের যে নেগেটিভ ইমেজটা ছিল বাংলাদেশের, সেইটা আমরা চাই ওখান থেকে বাইরে হয়ে এসে আমরা পজিটিভগুলি শোনাইব সবাইকে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে কান্ট্রি ব্র্যান্ডিং অনেক বেশি জরুরি বলেও মত বিশেষজ্ঞদের। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আমরা বিশেষ প্রতিবেদনটি দেখলাম। আমরা সরাসরি আলোচনা যেতে চাই মাসুদ মান্নান। আপনি বিশ্বের বড় বড় জায়গায় কাজ করেছেন, বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্ব করেছেন, বিশেষ করে টার্কি, উজবেকিস্তান, জার্মানি, মরক্কো, এই জায়গায় আপনি অ্যাম্বাসেডর ছিলেন। একই সাথে আপনি কাজ করেছেন লন্ডন, মাস্কাট, নিউ ইয়র্ক, বেইজিংয়ের মতো জায়গায়। আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই যে এই যে ডায়াসপোরা মেম্বারদেরকে কানেক্ট করার জন্য যে আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে, তারা আসলে কি করে এবং কিভাবে করে? ধন্যবাদ। প্রথমেই আজকে যারা দর্শক আছেন তাদেরকে রমজানের শুভেচ্ছা, এবং স্টার চ্যানেল আজকে আমাদেরকে এখানে যে আমন্ত্রণ জানিয়েছে, আমার নিজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ এখন যে একটু আগে আমাদের উপস্থাপক যা বললেন, নতুন একটা সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, এরকম একটা মুহূর্তে কিছু আইডিয়াস মানে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমরা ডায়াসপোরার সাথে যুক্ত হয়ে প্রথমে হাই কমিশন বা এম্বাসিতে যখন আমরা আসি কাজ করতে, তখন ওখানে কিছু ডাটাবেস অলরেডি থাকে। কারণ প্রতি বছরই আমাদের জাতীয় যে দিবসগুলি হয় সেগুলি আমরা উদযাপন করি, সেটার জন্য একটা। দ্বিতীয় হচ্ছে ওনাদেরও কিছু মানে প্রজেক্ট থাকে আমাদের সাথে, ওনাদের শুধু পাসপোর্ট ভিসার ব্যাপার না, ব্যবসা বৃদ্ধি করা, ইমেজ প্রমোশন করা, এডুকেশনের ব্যাপারে। লন্ডনে আবার এডুকেশনের ব্যাপারে কিন্তু আপনার স্কলারশিপেরও একটা ব্যাপার আছে। ওখানে কিছু পরীক্ষা আমরা কন্ডাক্ট করি, যেমন আপনার চার্টার্ড অ্যাকাউন্ট যারা হয় ওখানেও কিন্তু বাংলাদেশের
যে আইসিএবি আছে, ওদের তো পরীক্ষাও কিন্তু আমার সময় অন্তপক্ষে তখন ওখানে হতো। আবার ওখানে কিছু কিছু জায়গায় ওখানকার ডায়াসপোরা গড়ে তুলেছে বিভিন্ন সেন্টার, যেমন বাংলাদেশ সেন্টার আছে, নজরুল সেন্টার আছে, এবং শুধু লন্ডন শহরে না, সারা ব্রিটেনে ছড়িয়ে আছে। আবার আমরা চেষ্টা করি ইয়াং জেনারেশনের মধ্যে যারা খুব ভালো করে তাদেরকে আমরা কিন্তু পুরস্কৃত করার বা পুরো তাদের প্রচারটা সেটা তো একটা জায়গা। আমি যেটা একটু বলার চেষ্টা করছি যে এই সময় ওনার মতো মানুষ বা যারা ধরেন খুব ভালো পর্যায়ে আছে, আমরা জানি আমাদের লোকজন তারা MIT হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় গুগলে আছে, তো তারা কতটা উৎসাহিত হয় টু বি কানেক্টেড উইথ দ্য বাংলাদেশ উইথ দ্য ইনিশিয়েটিভ ফ্রম এম্বাসি আর হাই। ওটাই আমি বলতে যাচ্ছিলাম। আমি যে বছর ওখানে গিয়ে পৌঁছাই, আমার প্রথম পোস্টিংয়ে ছিল লন্ডনে, যেখানে যে বছর গিয়ে পৌঁছাই সে বছর তখন নতুন বাংলাদেশে তখনও কিন্তু নতুন সরকার এসছেন, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে তার প্রথম সরকার। কাজে তিনিও এলেন লন্ডনে। সেইটা যখন হলো, তার সাথে যারা কাজ করতে আগ্রহী, তারা ডায়াসপোরার মধ্যেই যারা আগ্রহী, তারাও যেমন উদ্যোগ নিয়ে দেখা করলেন। আপনি জানেনই প্রত্যেক দেশে আমাদের বড় বড় দলগুলির আপনার শাখা আছে, কাজে তারা তাকে সম্বর্ধনাও দিলেন। এবং তার সাথে যারা মন্ত্রী এসেছিলেন তাদের মধ্যে তৎকালীন যিনি অর্থমন্ত্রী, তিনিও সিলেটে থাকাতে তিনিও অনেক পরিচিত ছিলেন। এবং আমরাও চেষ্টা করলাম ওনাদের আশাটাকে ধরে রাখার জন্যে। আমরা যেমন ক্রোড়পত্র বলি না, লন্ডন থেকেও ক্রোড়পত্র সেই সালেই বের করা। সেই সময়টা কিন্তু 90 দশকের শুরুর কথা বলছি আমরা, যখন এখানে সরকার পরিবর্তন হলো এবং গণতান্ত্রিক সরকার এলো প্রথম। কাজেই এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা কিন্তু তখন দেখেছি ইয়াং জেনারেশন, উনি যেমন এখন ইয়াং, এখনও ইয়াং জেনারেশন থেকে তখন স্কটল্যান্ডের এক ভদ্রলোক ছিলেন, খুব নাম করা, তার একটা ভালো রেস্টুরেন্টও ছিল। তিনি উদ্যোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করার জন্য উৎসাহ প্রকাশ করলেন। এবং তখন কিন্তু তা দেখলাম ওই একই সময় কিছুদিনের মধ্যে তিনি ওনার মতো একটা পদক পেলেন ওই দেশ থেকে ভালো কাজের জন্যে। এবং আমাদের দেশ থেকেও তিনি বাংলাদেশের অনারারি কনসাল হিসাবে স্কটল্যান্ডে স্বীকৃতি পেলেন। এই জিনিসগুলি কিন্তু আমরা করি না তা না, একদম স্বীকৃতি দিয়েই করাই, যাতে তিনি কাজ করতে সুবিধা পায়। এবং তখন তিনি যে যাদেরকে রেকমেন্ড করতেন অনেক কিছুতে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্যে, তারপরে জেনারেশনের তাদেরকে আমরা আরও বেশি করে সহযোগিতা করতাম। এগুলো একটা। আর কিছু লোক ছিল যারা লেখাপড়ায় অত্যন্ত প্রতিষ্ঠিত, যাদের কথা উনি একটু বলেছেন, যারা একাডেমিক, তাদেরও কিন্তু নিয়ে আমরা নিজেরা যোগাযোগ করে তাদেরকে টেনে আনলাম হাই কমিশনের বিভিন্ন প্রোগ্রামে, এনে তাদেরকে দিয়ে তাদের অনুষ্ঠানে আমরা যেতাম, মানে হাই কমিশনার সাহেব বা আমাদের কেউ রিপ্রেজেন্ট করতেন, আর তারাও আমাদের অনুষ্ঠানগুলোতে এসে আমাদেরকে আপনার সাথে ডিটেল আসবে, কারণ এরকম এই ভালো কাজের এক্সাম্পল যেরকম আছে, বা আমরা প্রায় শুনি এটাও কথাও যে এক্সপিরিয়েন্সটা অনেক সময় ভালো হয় না। সো ভালো খারাপ মিলেই আছে, বাট আপনি যেহেতু সরাসরি ওই জায়গায় থাকেন, আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কি টু ওয়ার্ক উইথ দ্য আমাদের যে রিপ্রেজেন্টেশন ওভার দ্যার ইন দ্য UK, এবং হাউ ইউ আর বিং কানেক্টেড উইথ দেম, এবং আর ইউ ফিলিং welcoming, or what exactly happens when we communicate with the embassy or high commission over there? I would say that my very recent experience has been really excellent. So I'm from Manchester in a small town called Oldham. So এখানে আমাদের একটা সহকারী রাষ্ট্রদূত আছে, আর উনি আমাদের যে সহকারী রাষ্ট্রদূত অফিস in charge, the assistant high commissioner. This new appointment is an excellent appointment. উনি নিজের স্বেচ্ছায় he is mixing with the community, he is attending every event, he is also engaging the diaspora, especially younger people, in many different activities. So for example, he is a keen hiker. উনি যখন জাপানে ছিলেন, he was hiking in Mount Fuji. So উনি বললেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে I want to go hiking. Can the Bangladeshi community in Britain organize this? Okay. So আমরা hiking একটা organize করলাম উনাকে নিয়ে. Lots of people came because they felt encouraged যে আমরা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেবের সাথে আমরা হাইকিংয়ে যাব, উনি আমাদের সাথে থাকবে, হি ইজ আ ফ্রেন্ডলি পারসন। তখন দ্যাট মেক্স রিলেশনশিপস ফার বেটার অ্যাজ আ গেটওয়ে টু বাংলাদেশ। ওকে, সো যদি গেটওয়ের প্রথম স্টেজে যদি ইফ পিপল ফিল পুট অফ, then it becomes very difficult for them to feel as strongly about Bangladesh. So all the people I don't speak for anyone, but I would say majority of the people that I am in contact with, আমার নেটওয়ার্কে যারা আছে, they are extremely passionate about their mother country, motherland, even যদি ওখানেও জন্ম হয় ওদের, they are very passionate and proud for Bangladesh, and they want Bangladesh to succeed in so many ways. Okay. So for us to bring
those young people, we need to have a strong relationship with the High Commission in London and also the Duita Shohakari Rashtradut jekhane asen, and the Honorary Consul now reappointed again in Scotland. This gentleman has been reappointed, I believe. Okay. So eder মাধ্যমে we need to be encouraged. Okay. So if they previously আমাদের এক্সপিরিয়েন্সটা হয়তো my personal experience was not I didn't have much relationship with the London যদি High. একটু স্পেসিফিকলি মানে এটা তো ধর একটা খোলামেলাভাবে আমরা আলোচনা করতে যাই, কারণ এই শোটার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেটা যাতে পলিসি লেভেলে বা প্র্যাকটিস লেভেলে অ্যাড্রেস হয়। যেহেতু ইউকেতে বাংলাদেশ সবচেয়ে বেশি ডায়াসপোরা মেম্বার থাকে, তারপর ইউকে সংখ্যাটা, তারপর অন্যান্য দেশে। সো হোয়াট আর দ্য জেনারেল চ্যালেঞ্জ জেনারেলি দে ফেস ওয়েন দে উড লাইক টু কমিউনিকেট উইথ দ্য এম্বাসিজ অর মানে ওইখানে লোকজন যারা আছে সেই জায়গা থেকে? I think it is improving. আমি নোটিস করছি নিজেই, but there needs to be more efficiency, and we need to process no visa, for example, at higher speed. Okay. The website needs to be more usable and accessible. A lot of people are still not used to filling their forms online, so they have to get an agent, like a travel agent, to help them with filling their forms in, making a Bangladeshi passport. Okay. You know, these things need to be speeded up, and I'm sure they are. Okay. And I think we are getting a sense of, with this new government in Bangladesh, we're beginning to hear all the right noises. Okay. We're sensing a warmth and a difference and a change that if it continues like this, maybe we will see a different kind of approach at the embassies as well, because embassies are the gateway. Okay. So ekhon ekta young family ba group of young people want to visit Bangladesh and they want to either invest or tour Bangladesh or visit their family. Okhane giye if they have problems at the gateway, then their problems start right at the initial door. এক্স্যাক্টলি। Then the perception আমরা becomes. আলোচনাটা আরো বিস্তারিত ঢুকবো, বিশেষ করে কিভাবে আমরা এই ব্র্যান্ডিংটা এস্টাবলিশ করতে পারি, সেটা ইনভেস্টমেন্টের জায়গায়, ডিপ্লোমেসির জায়গায়, ফিলান্থ্রপির জায়গায় আরো একটু এক্সপ্লোর করে, বিশেষ করে আপনার যে এই যে ব্যাপ্তি অভিজ্ঞতা সেটা আমরা আরো একটু শুনবো যে কোন কোন জায়গায় আসলে ব্র্যান্ডিংটা করলে আমাদের দেশের যে পজিশনিং আর বেটার হয় এবং বাংলাদেশ একটা উন্নত দেশ হয়। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্র্যান্ডিং ও বিশ্ব কূটনীতি নিয়ে। ছোট্ট একটু বিরতিতে দিতে চাই, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। সরাসরি দিতে চাই মাসুদ মান্নান আপনার কাছে। আপনি সারা বিশ্বে কাজ করেছেন অ্যাম্বাসেডর হিসাবে, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। গ্লোবাল বা কান্ট্রি ব্র্যান্ডিং বলতে আমরা যেটা বুঝি, বাংলাদেশের ভাবমূর্তি ওইখানে নানা জায়গা থেকে উজ্জ্বল করা, যাতে করে বাংলাদেশ একটা ভালো অবস্থানে যায়। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স লিঙ্কিং মিনিস্ট্রি অফ এক্সপার্টিস ওভারসাইট এমপ্লয়মেন্ট, যে দুইটা মিনিস্ট্রি আছে, বিশেষ করে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এই ব্র্যান্ডিংয়ের জন্য জেনারেলি কী করা উচিত যাতে করে বাংলাদেশ যে একটা ভালো দেশ সেটা বিশ্ব সবাই এক কথায় বলে, বিশেষ করে ইউএসএ, কানাডা কিংবা ইউকের সরকার কিংবা মানুষ? ধন্যবাদ। আবারও আমাদের কিন্তু ব্র্যান্ডিং করার জন্য এখন পাবলিক ডিপ্লোমেসির একটা উইংই কিন্তু আছে আমাদের ফরেন মিনিস্ট্রিতে, যেটাকে আমরা অনেক আগে কেবলমাত্র এক্সটার্নাল পাবলিসিটি বলতাম, কিন্তু এই ডিপ্লোমেসি স্পেশালি যেটা বলছেন ব্র্যান্ডিংকে গুরুত্ব দেওয়ার জন্যে আমরা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে এই একটা উইং ক্রিয়েট করেছি। ওখানে একজন ডাইরেক্টর জেনারেল আছেন, এবং আপনি জানেন যে ইউএসএ, ইউকে যাদের কথা আজকে বিশেষ করে আমরা বলছি, তারা এগুলিকে প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রও দেয়। ইন্ডিয়ার কথা বলছে, পার্শ্ববর্তী বলতে তাকেই বোঝাচ্ছি আমি, তারাও দেয়, এবং আমরাও কিন্তু এ থেকে খুব একটা পিছিয়ে নেই। এর মধ্যে যেমন আমরা অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে উদ্যোগ নিই, আমি শুধু কালচারাল প্রোগ্রামের কথা বলবো না, আমরা প্রকাশনাও তৈরি করি, একেবারে ফোকাস থিম বেসড প্রকাশনা, যেগুলো আমরা ছড়িয়ে দিই বাংলা ইংরেজিতে, বিশেষ করে ইংরেজিতে তৈরি হয় এইসব অনেক প্রকাশনা, এগুলো আমরা বাইরে করি। এমন একটা সময় ছিল যখন এক্সটার্নাল পাবলিসিটি ছিল এটা, তখন হয়তো ভালো ভালো গানের তখনকার দিনে যে রেকর্ড ছিল বা তখনকার দিনে ক্যাসেট বলতো, ওগুলি কিন্তু পর্যন্ত তৈরি হয়েছে 80-র দশকে, 90-এর দশকে, এবং ওগুলিও কিন্তু বাইরে আমরা ছড়িয়ে দিয়েছি, বিশেষ করে ডায়াসপোরাকে মাথায় রেখে। কারণ তারা নিজেদের বাংলা গান, ভালো ভালো লেখা যদি হাতে পায়, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে এবং করে উঠছে। আমি কিন্তু বলছি, যখন আমি একদম ইয়াং ডিপ্লোমেট তখনকার কথা, কাজে এইগুলি আমরা একটা করি। আমরা কনফারেন্স করি থিম বেসড, ব্যবসার উপরে জোর দিয়ে। আমরা যারা ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে, যেমন যদি আমরা বিলেতের কথা বলি, মানে গ্রেট ব্রিটেনের কথা বলি, সেখানে আমাদের খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে ইকবাল সাহেব আছেন। তার সাথে সে যখন ইয়াং ইকবাল সাহেব ছিল, আমিও যখন ইয়াং মাসুদ মান্নান, তার সাথে কিন্তু আমরা সম্পর্ক গড়ে তুলেছি এবং নিয়মিত রক্ষা করেছি। আমাদের ওখানে অক্সফোর্ডে যারা পড়তো, কেমব্রিজে যারা পড়তো বা পড়াতো বা পার্ট টাইম পড়াতো,
তাদের সাথেও কিন্তু আমরা যোগাযোগ খুব ভালো করে মেনটেন করে তাদের থেকে কেউ পরবর্তীতে উপদেষ্টা পর্যন্ত হয়েছে আমাদের দেশে, জি, জি। আপনারা জানেন। জি। কাজে আমরা কাউকে কিন্তু আমাদের হাই কমিশনার উনিয়ার লেভেলই কিন্তু তখন তিনি উদ্যোগ নিয়ে দেখাশোনা, তাকে আমন্ত্রণ জানানো, তার পরামর্শ নেওয়া এগুলি করে থাকে এবং এখনও কিন্তু এটা চলছে। কিন্তু আমরা যে পরিমাণ পার্লামেন্টের সাথে জি। বলিনি, কারণ এখন পার্লামেন্টে এসে গতকালই শুরু হলো। পার্লামেন্টে যখন পিটার শোরের সময় আমি তখন ওখানে, জি। পিটার শোর ছিল লন্ডনে একজন নামকরা পার্লামেন্ট মেম্বার। তো ওরকম বড় বড় মানুষকেও কিন্তু আমরা কাছে টেনে নিয়ে আমাদের সব প্রোগ্রামে তাদেরকে রাখা, বড় বড় প্রোগ্রামে, এবং পার্লামেন্টের ভেতরে গিয়ে আমাদের কোনো কিছু চাওয়ার থাকলে ব্রিটিশ পার্লামেন্টের কাছে, তাদের দুটো হাউস আছে আপনারা জানেনই, হাউস অফ লর্ড অ্যান্ড হাউস অফ কমন্স, সেগুলো কিছু বলার থাকলে এইসব মানুষ কিন্তু আপনার জন্য বিরাটভাবে কাজে লাগে। জি। আমরা এখন বাঙালি এমপি পেয়েছি অনেকজন, হ্যাঁ। মূলত মহিলাই বেশি। জি। আমি এটা কংগ্রেচুলেট করবো তাদেরকে আজকে আবার, এবং আশা করব নতুন সরকারের যারা এমপি তারাও এদের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলবে। রসনারা যেমন খুব নাম করা, আমি ওনাকে যেমন খুব ভালো করে চিনতাম। পলাউদ্দিন ইউকে আর তারপর পলাউদ্দিন House of Lords এখন আছে। হাউস অফ House of লর্ডে Lords আছেন, আমি জি। বলতে যাচ্ছিলাম। জি। তা এনারা যারা আছে এদের সাথে আমরা যদি সম্পর্ক গড়ে তুলে এটাকে আরো এগিয়ে আমরা নিই। কি ক্যাপিটালাইজ করতে পারছি? হ্যাঁ, কেন করেছি, বলছি আমি করেছি। প্রশ্নটা, আমি যেহেতু এই শোটার একটা, আমি নিজে পার্সোনালি অনেক ডায়াসপোরাদের সাথে কথা বলি, কাজ করি, যখন ইট কামস টু অপারেশনস ম্যাটেরিয়ালাইজেশন, তখন কয়েকটা এক্সাম্পল দেয়, স্টার্টিং ফ্রম দ্য এয়ারপোর্ট টু ইভেন ইনভেস্ট এনিথিং, there are a lot of challenge they face and particularly যখন ডিপ্লোমেসির জায়গাটা বলি, তারা কোন একটা ধরেন কথার কথা ইউকে এবং ইউএস এর অনেক গল্প শুনেছে, তারা ধরেন কোন একটা বিষয় পজিটিভলি সলভ করার জন্য মাসের পর মাস সময় লেগে যায়, যেখানে একটা ওয়ান স্টপ সলিউশনের কথা যেমন ইন্ডিয়া যেটা করে খুব ভালোভাবে। আসলে মানে না, ওটার ব্যাপারে আমি বলবো, এখানে কিছুক্ষণ আগে আপনিই বলেছেন, এখানে হচ্ছে স্কিলের জন্যে এবং এক্সপিরিয়েন্সের জন্যে যথোপযুক্ত মানুষকে সিলেক্ট করার ব্যাপার আছে প্রত্যেকটা পোস্টে। লন্ডনে কিন্তু বড় মিশন, জি। সেখানে কিন্তু অনেকগুলি পজিশন আছে। যে পজিশনে যে উপযুক্ত তাকে যদি পাঠানো হয় দেশ থেকে বেছে, কারণ ওখানে 7-8 লক্ষ মানুষ মানে জি, প্রায় 7 বসবাস লাখ করে। এখন। হ্যাঁ, সেটাই বলছি। সেজন্য আমার সময়ও কম ছিল না, অফিসিয়ালি ছিল। আমি একবার চিঠি লিখে, মানে নোট ভার্বাল বলি আমরা, জেনেছিলাম, ওরা অফিসিয়াল বলছিল 4.5 লাখ। এটা আজকের কথা না, 90 দশকের কথা ও। বলছি আমি। কাজে সেটা তো বেড়ে 7-8 লাখ হবেই। জি। এবং তাছাড়া যারা ইললিগালি আছে বা আছে, এটা লোকে জানে, কিছু লোক গিয়ে ওভারস্টে করে। কাজেই আমরা যদি ওগুলিকে ঠিক মতো ব্যবহার করি এবং একটু আউটগোয়িং মানুষ, যার কথা মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কথা বললো, যারা মানুষের সাথে নিজে উপযাচক হয়ে গিয়ে তার নিজের যে ভালো ভালো স্কিলগুলি আছে শেয়ার করে, এবং সেটা শুধু ডিপ্লোমেসিও না, পার্সোনাল একটা স্কিল, যেমন হাইকিংয়ের কথা বললো, একজন ভালো রাইটারও হতে পারে, একজন ভালো পেইন্টার হতে পারে। আমাদের এক ফাইন্যান্স মিনিস্টার বউ ছিল নাম করা পেইন্টার, আপনারা জানেনই। কাজে তাহলে অনেক কিছু করা সোজা হয়ে আসে। আমি যে জিনিসটা একটা বলতে চাচ্ছি, আমাদের ওখানে কিন্তু প্রচুর লেখাপড়ায় ভালো ইয়াঙ্গার জেনারেশন মানুষও আছে। জি। আমি তখন ইয়াং, তখন প্রথম খুব ভালো আইটি তে করছিল একটা ইয়াং ভদ্রলোক ছিলেন, এটাও 90 দশকে। আমরা নিজে তাকে খুঁজে বের করে কিন্তু কমিউনিকেট করি তার সাথে, একদম। সে কিন্তু আইটিতে সবচেয়ে প্রথমে ওখানে নাম করেছিল এক ভদ্রলোক। জি, আমরা নিউ জেনারেশন কিভাবে কানেক্ট করে সেটা আরেকটু আপনার কাছে না, আসবো। ওটার সাথে শুধু বলছি না, আর বলতে চাই, অনেকেই জানে না আমাদের কিন্তু এখন একজন ভদ্রমহিলা আছেন ডায়াসপোরার, যিনি কিন্তু হাইকোর্টে ওকে রিপ্রেজেন্ট করছে, Yeah, Shapnara. স্বপ্নারা। জি। কাজেই এই জিনিসটা কিন্তু বড় ব্যাপার। তার বাড়ির ব্যাকগ্রাউন্ডও কিন্তু পলিটিক্যাল, আপনি জানেনই। জি। কিন্তু মনে রাখতে হবে স্বপ্নারা কিন্তু নিজ গুণে এত উপরে গেছে। আর আমরা যেটা ভুলে যাব না, আমি ইয়াঙ্গের জেনারেশন বলছি না, আনোয়ার চৌধুরী যিনি এখানে হাই কমিশনার ছিলেন, উনিও কিন্তু একজন বাঙালি জি। বেসিক্যালি। জি, জি। উনিও ছোটবেলায় ওনার মতো চলে গিয়েছিলেন। উনি আমাকে নিজেই গল্প করেছেন লন্ডনে থাকতে, তখনই পরিচয় হয়েছিল যখন উনি মিনিস্ট্রি অফ ডিফেন্সে ছিলেন। জি, এখন ওস্তাদ আপনার কাছে আরেকটু ডিটেল আসবো। আপনার কাছে একটু জানতে চাই, মুজাহিদ খান, ইউকেতে যেহেতু আপনি লম্বা সময় ধরে থাকছেন, এই যে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে যে কথাগুলো বলি, কোন 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 উদ্যোগ নিলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বিশেষ করে ইউকে ইউএসের মতো কান্ট্রিতে? যদি আপনার জায়গা থেকে যদি এক্সাম্পল দেন, বা আগের এক্সাম্পল যেটা খুব দিতে চান, যেটা বোঝা যায় যে বাংলাদেশের অবস্থা খুব ভালো হয়েছে, বাংলাদেশের নাম হয়েছে, যেটা বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসিতে কন্ট্রিবিউট করেছে। I think, first of all, it's not difficult to present Bangladesh as a great place to the diaspora in the United Kingdom, because pratham theke the people are already passionate about Bangladesh. So at the moment you see football, so cricket became a very well followed sport in the UK for all of the British Bangladeshi diaspora, because
At that time, British Bangladeshi diaspora did not have anything to shout about. ইয়েস So cricketটা ওইটাকে uplift করে দিল। আমরা যখন in 1999 when we went to watch Bangladesh in the first World Cup, they played in Scotland, then Northampton এর পাকিস্তানকে পরাজয় করলো, স্কটল্যান্ডে স্কটল্যান্ড, আমরা ভাবছি না যে they will win. So we went in, আমরা স্টেডিয়ামে আধা ঘন্টা পরে ঢুকছি, পরে ঢুকে দেখি যে already they are winning. So at the very beginning of the game. So cricket played a big part, and now with Bangladesh football on the rise due Yes. to the international players coming to Bangladesh and ইভেন ট্রেড টেকনোলজি hey, of course, I mean technology is of course is I mean like I have a friend who owns a data center in Manchester. Okay. So he is From Bangladesh. Bangladeshi origin, born in Bangladesh. So she ekmatra Bangladeshi in the whole of the UK, maybe whole of Europe, who owns his own নিজস্ব data center with a software engineering company. ওকে, যেটা মাসুদমান আপনার ওনার ছোট্ট একটা পয়েন্ট দিয়ে আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেন, উনি বলছিলেন সেকেন্ড থার্ড জেনারেশন যাদের সাথে বিল্ড হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের এই ডিপ্লোমেসি বলেন ব্র্যান্ডিংটার মাধ্যমে পজিশনটা ভালো হয়, এর আউটকাম বা পজিটিভিটি বাংলাদেশ কি কি পেতে পারে? কথার কথা লাইক ধরেন, ইফ উই হ্যাভ এ ভেরি গুড ব্র্যান্ড অফ বাংলাদেশ ইন দ্য ইউকে অর ইউএসএ, হোয়াট উড অ্যাড ভ্যালু টু বাংলাদেশ? Well, the biggest added value will be empowering the next generation of Bangladeshis in the UK to share their knowledge and connect with Bangladesh through knowledge, through mentoring, through investment. So this is the gain. All this knowledge that exists outside, why can't we put it in a bottle and bring it here? ইয়েস, So এর জন্য বাংলাদেশের ব্র্যান্ডিং এর positive image, if we can promote far more than what exists through literature, through art, through music, through sports, so all the cultural aspects of the Bangladesh. So I wanted to say that Bangladesh, one thing I always talk to my local indigenous English colleagues in the UK is that Bangladesh is very rich in terms of its heritage, in terms of its culture. So a rich heritage, ওই কথাটা সত্য. So therefore we need to build the richness of the heritage and our culture, and we need to promote that amongst the diaspora, but also amongst the population of Britain, to make Bangladesh a go-to destination for investment, for tourism, that for we really, knowledge really sharing. need. So I think one of the things I always tell my British Bangladeshi diaspora friends is that in the United Kingdom, এক সময় the steel industry was the biggest income generator for Britain. এখন tourism is the biggest income generator. ইয়েস, So Bangladesh as a tourism destination, I think we're missing a trick. ইয়েস, এবং এখানে দেখেন আমরা কিন্তু অনেক সময় খুব খুব ভালো ভিডিও তৈরি করি, সেটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা প্রচার করি, দেখতে খুবই সুন্দর। বাট ইফ ইউ গো টু এখন কক্সেস বাজার, আমি লাস্ট উইকে কক্সবাজারে ছিলাম, I don't feel very good positive vibe in terms of when I go to the beach, the infrastructure and other. How Ministry of Foreign Affairs also can also build a good national ecosystem? যেটা প্রশ্নটা আপনাকে করি, তারপর আপনার কাছে আসবো, যে শুধুমাত্র ধরেন ভালো ব্র্যান্ড বিল্ড করলেই তো হলো না, বাংলাদেশ যখন আসবে এই পাশের কোঅর্ডিনেশনটা আসলে কি হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত, যাতে করে ওই ব্র্যান্ডিংটা ট্রান্সলেট করতে পারে আইদার কথার কথা ইনভেস্টমেন্টে, কোনোটা হয়তো ট্যুরিজমে। এটাও বলি, এটা আমরা আসলে করেছিলাম। ওই একজন আমাকে, আমি তখন বেজিংয়ে পোস্টেড, আমাকে একজন বললো যে আমরা একটা টিম নিয়ে ট্যুরিজম ফেয়ারে আসবো বেজিংয়ে। আমি বললাম আসেন, আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চাইনিজ জানা মানুষ আছে, আমার পরিচিতই ছিল উনি, ওনাকে গিয়ে একটু ধরবেন এবং আপনার এগুলি সব ইংরেজিতে না নিয়ে এসে ব্রোশিয়ারগুলি ট্রান্সলেট করে নিয়ে আসবেন ম্যান্ডারিন ভাষায়। উনি তাই করেছিলেন এবং ওনার একটা গ্রেট সাকসেস হয়েছিল ওই প্রচারে, যখন উনি ট্রেড ফেয়ার মানে ট্যুরিজম ফেয়ারে আসলেন। আর আপনি যেটা কথা বললেন পরিষ্কার পরিচ্ছন্নতা, ওটাকে আর অ্যাট্রাক্টিভভাবে তুলে ধরা, এর জন্যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ে যে সহযোগিতাগুলি এগুলি বাড়াতে হবে। নতুন সরকারের সময় এটা আগের থেকেই বলা প্রয়োজন। আমাদের যেমন দুজন মন্ত্রী আছে, তেমন আবার একজন মন্ত্রী হয়েছেন বেসামরিক বিমান চলাচল এবং ট্যুরিজম মন্ত্রণালয়ের দায়িত্বে। ওনাদের মধ্যে যে সম্পর্কটা আরও জোরদার হয়, একে অপরের সাথে প্রোগ্রামগুলি একসাথে ভাবনা চিন্তা করে করেন, এবং যেসব জায়গায় আপনি পয়েন্ট আউট করলেন সাংবাদিকদের তো একটা ভূমিকা রাখতেই হবে, সেগুলি যদি ফরেন অফিস আরেকটু সুন্দরভাবে ওনাদের কাছে তুলে ধরেন, যেটা এইভাবে না করে এইভাবে করো, কারণ আমরা তো বিদেশে অনেক থাকছি, ওখানে গেলে আমরা এই জিনিস পাই, ওদের বিচে গেলে, ওদের একটা ট্যুরিস্ট স্পটে গেলে,
তখন দেখবেন আপনি কত সুন্দর হয়ে যায়। ইনি তখন দেখে ওনার যারা ট্যুরিজমের বোর্ডে আছে, অন্য জায়গায় আছে, আপনি এটা বলবেন, সাহে জাস্ট আপনি জাস্ট শোর ঢোকার আগে আপনি আপনার ছেলের একটা গল্প করছিলেন যে আপনার ছেলেকে আপনি নিয়ে এসেছেন এবং দে প্রবাবলি ইনিশিয়ালি থট অ্যাবাউট বাংলাদেশ নট এ ভেরি গুড কান্ট্রি, বাট হোয়েন হি ভিজিটেড হি টুক অ্যান আইডিয়া ইটস এ গ্রেট। সো ক্যান ইউ জাস্ট শেয়ার দ্যাট? সে এবং ওর ফ্রেন্ডরা আসছিল। আপনার ছেলের কি নাম? Mohsin. Okay. So at the moment he's working in Washington DC. ওকে, But he came, ওর প্রথম উদ্দেশ্য ছিল to see his nanu. ওকে, And পরে আমি যখন ওকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, জি, he became so impressed. কিভাবে? মানে he was enjoying the hospitality of the people. Okay. So যে জায়গাতে আমি গেলাম ওকে নিয়ে সবাই ওকে আন্তরিকভাবে জড়াইয়া পড়লো যে ওয়েলকাম টু বাংলাদেশ, থ্যাংক ইউ ফর কামিং, we want you to come. তারপরে আমি যখন ওকে টি গার্ডেন নিয়ে গেলাম অথবা আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গেলাম, he was enjoying আপনি ইন্ডাস্ট্রির কথা বলছিলেন। হ্যাঁ, so I took him to Beekmans in Okay. Tongi. ওকে, So ওইখানে we went to the factory, we had a look at the processing of the biscuits and the cakes and the bread. মানে এত হাই কোয়ালিটি, লাইক ইভেন হায়ার দেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আই উড সে। মানে ওনারা যেভাবে they set the factory up and the quality of product and the packaging and Packaging the ও খুব সুন্দর। and he was systemization. very happy to do, and হ্যাঁ, আমরা ঢোকার আগে সে বাংলাদেশে আবার আসতে চেয়েছে, কাজ he will করতে। be coming back inshallah. My daughter is already so excited about Bangladesh. She's been more times than আমি my son. কথাটা কেন তুললাম মাসুদ ভাই, আপনার কাছে একটু জাস্ট লিঙ্ক করতে চাই। দেখেন, আমরা বাংলাদেশের যেই মানুষগুলো থাকে, ভেরি এক্সেলেন্ট স্টোরি ইফ জাস্ট ক্যাপচার করে ভালোভাবে ডকুমেন্ট করে আইদার স্টোরি আকারে ভিডিও আকারে যদি এটা প্রমোট করা যায় ইন দ্য ডিফারেন্ট মিশন অর কান্ট্রি, তখন নতুন জেনারেশনে আগ্রহ হবে। ইভেন ধরেন এটা আমাদের সাংবাদিকদের একটা দায় আছে, লাইক ধরেন বাংলাদেশের প্রথম ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশ। আর ইমাজিন এই ধরনের শো তো আরও বেশি হওয়া উচিত টু কানেক্ট টু টেল দ্য স্টোরি সো দ্যাট পিপল ক্যান লার্ন। সো এই জায়গাটা আসলে কি করা যেতে পারে, ইভেন দ্য সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, টু ইন্সপায়ার দেম টু বি কানেক্টেড? যেটা আপনি বলেছেন ওটাই করতে হবে, আর কিছু সুযোগ সুবিধা বাড়াতে হবে। যেমন? একটা হচ্ছে তারা অ্যাট্রাক্টেড হয়ে চলে এলো যে খুব সুন্দর আমার বন্ধুর বা বাবার বন্ধুর একটা ফার্ম আছে বা একটা কি বলে আপনার ওই যে রেস্টুরেন্ট আছে, আবার ওখানে আছে একটা ইন্ডাস্ট্রি, ঘুরে আসলাম। কিন্তু আমি কীভাবে এখানে আমার নিজের যে স্কিল সেটা কাজে লাগাবো, ওই জন্যে আমাদের এগুলি এডুকেশন মিনিস্ট্রিরও একটা দায়িত্ব, আইটি সেক্টরের একটা দায়িত্ব, কারণ এখন এআইয়ের যুগ এসে গেছে। কাজে আমাদের কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় আছে। আমি এডুকেশন মিনিস্ট্রি বলতে বোঝাচ্ছি যেটা টার্সিয়ারি এডুকেশন। তারা যদি এদেরকে অ্যাট্রাক্ট করে এদের জন্যে অন্য অন্য কর্মসংস্থান যে করে সেই মিনিস্ট্রিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে, যেমন আমি আমেরিকায় পড়তে গিয়ে দেখলাম যে আমরা যখন পাশ করে বের হয়ে যাবো, এই ডিগ্রিটি যদি আমার থাকে ওখানে একটা ক্যারিয়ার মানে ছোট্ট একটা জায়গা আছে, উইন্ডো, সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন যখন পরীক্ষা ফাইনাল দিচ্ছেন যে আমি ইন্টারেস্টেড এই লাইনে কিছু কাজ করতে, দেখি তো কী কী আছে আপনার সুযোগ সুবিধা। আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অন্য জায়গায় কেরিয়ার ডেভেলপমেন্টের উপরে এদের সরকারি উদ্যোগ নিতে হবে। ক্যারিয়ার যে পড়াশোনা করে আইবিএ থেকে পাশ করলো, কী কী স্কোপ আছে বুঝলাম, সে কিছুটা পায় কারণ ইন্টার্নশিপ করে। কিন্তু যে পাশ করলো ম্যানেজমেন্ট থেকে, ইকোনমিক্স থেকে, ইকোনমিক্স ডিপার্টমেন্টের নিজের ক্যারিয়ার রুমটা কোথায়, ক্যারিয়ারের একটা অফিসার কোথায়। আর যদি একবারে প্রত্যেক ডিপার্টমেন্টে দিতে নাও পারে তাহলে ফ্যাকাল্টি অনুযায়ী করে দিক। আমি ঢাকা ইউনিভার্সিটিকে এক্সাম দেবো, নর্থ সাউথে করুক, আপনার আইইউবিতে করুক, এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশ বা বুয়েটে করুক। এখনও এইভাবে তৈরি হয়নি। মঞ্চ পাকিস্তান আমি শুনেছিলাম থার্ড ইয়ারে উত্তরতে যারা ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো করতো তাদের কাছে কোম্পানিগুলি খোঁজ করে নিয়ে তাদেরকে চাকরি অফার দিয়ে রাখতো, পাস করলেই চলে যাও। আমি বুয়েটের কথা বলছি, এখন কিন্তু আমাদের এগুলি নেই। হ্যাঁ, আই ওয়ান্টেড টু অ্যাড দ্যাট আমরা যখন 2010 সালে সিলেট থেকে কক্সবাজার একটা সাইক্লিং অ্যাডভেঞ্চার ট্যুর নিয়ে আসলাম বাংলাদেশে, ইউকে থেকে উইথ ব্রিটিশ সাইক্লিস্ট অ্যান্ড ব্রিটিশ বাংলাদেশ। ইট ওয়াজ particularly আমাদের জন্য, আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি ছিলাম, it was our way of seeing more Bangladesh. Yes, also explore Bangladesh. কিন্তু at the same time আমাদের একটা মেসেজ ছিল relating to climate change. So that it was in 2010. Oh wow. So আমরা সিলেট থেকে কক্সবাজার every day আমাদের সঙ্গে 60 লোকাল সাইক্লিস্ট ছিল and we had a great adventure. তারপরে আমরা আরো কয়েকটা সাইক্লিং অ্যাডভেঞ্চার করছি, আমাদের পরে অন্যরাও আসছে। বাট দ্য কোয়েশ্চেন আই ওয়ান্টেড টু রেইজ, আমরা যখন ইউকেতে অন্যরা যখন প্রশ্ন করে আমাদেরকে, ইজ ইট সেফ? দ্যাটস দ্য কোয়েশ্চেন আই ওয়ান্টেড টু কাম টু। আমি যখন বলি না,
বাংলাদেশে আমরা যে অর্গানাইজ সাইক্লিং অ্যাডভেঞ্চার ট্যুর অনেকগুলো করলাম, আমরা পায়োনিয়ারিং করছি। এবং এটার সাথে কারণ আপনার সাথে একটু থামাতে চেয়েছিলাম, লাইক ধরেন আমরা দুবাই পার্টিকুলারলি মিডল ইস্টের যে কান্ট্রিগুলো এমার্জিং হচ্ছে, আমরা যখন এমিরেটসে ফ্লাই করেন, ইভেন সিএনএন বিবিসি দেখেন, ওরা কিন্তু ওদের কান্ট্রির উপর যে পজিটিভ জিনিসগুলো সেগুলো কিন্তু গ্লোবালি দেখায়। দ্যাট ইজ অল অ্যাবাউট কান্ট্রি ব্র্যান্ডিং। যে আপনি সাইক্লিংয়ের যে কথাটা বললেন বা আপনি এই এক্সাম্পলগুলো রাইটলি ক্যাপচার করে যদি শুধুমাত্র দেখানোর জন্য দেখানো না, প্রপারলি পজিশনিং করা, লাইক ধরেন দুবাইয়ের কথা আমি পার্টিকুলারলি বলি, তারা কিন্তু বিবিসি সিএনএর মতো জায়গায় এই জিনিসগুলো দেখায়, প্রমোট করে, রাইট? হোয়াই নট উই ডুইং দ্যাট সর্ট অফ থিংস? আমি তো আবার সেটাই ফেরত যাচ্ছি। এখন যিনি বেসামরিক বিমান চলাচল ট্যুরিজমে আছেন, বিমান চলাচল মানে বিমানও কিন্তু তার সাথে, জি। বিমানের যে পাবলিকেশন, বিমানের যে প্রপাগান্ডা, যেটাকে আমরা বলি মার্কেটিং, এখন সেগুলির মধ্যে তো একদম স্ট্র্যাটেজিক ওয়েতে প্ল্যান করতে হবে গোড়ার থেকেই, যে আমরা এখন নতুন নেতৃত্বে কীভাবে বিমানকে তুলে ধরবো, কেমন করে এর বেস্টটা আদায় করে নেব। বিমানে কিন্তু রেগুলার খুব চমৎকার ম্যাগাজিন বের হয়, কিন্তু সেগুলিতে কী কী জিনিসকে হাইলাইট করব, এবং বিবিসি পর্যন্ত পৌঁছতে হলে লন্ডনই তো বিবিসি, ওই হাই কমিশনের থ্রু দিয়ে এদেরকে অ্যাপ্রোচ করে সেখানেও পৌঁছানো যাবে, অনেক জায়গায় যাবে, ইউএসএতেও যাবে, অস্ট্রেলিয়াতে যাবে। ওগুলি আমাদের কোনো দিন গুছিয়ে, এটা আমি এককালে গল্প করেছিলাম আমরা এক সিনিয়রের সাথে, যে স্যার আমরা মার্কেটের ব্যাপারে ইন্টেলিজেন্স শেয়ার করা বা ওগুলি জোগাড় করা প্রাইভেট সেক্টরের সাথে করি না কেন, লন্ডনে থাকতে বলেছিলাম 90-এর দশকে। বাট দিন শেষে উনি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে, সেন্স অফ সিকিউরিটি। আমি আসছি, ওটাতে আসছি, বেশি জরুরি। একবার আমাকে দেখলাম, এই তখন ডক্টর ইউসুফ ছিলেন হাই কমিশনার, ওই সিকিউরিটি ঠিক বলবো না, মানুষকে কীভাবে ইউজ করে বাইরে থেকে লোকজন এসে, ওরম একটা ছবি দেখানো হলো। আপনাদের চ্যানেল 4 বা কিছু নামে একটা চ্যানেল ছিল অনেক আগে, আমি ভুলে গেছি। তাতে আমি ওটা দেখে হাই কমিশনারকে বললাম যে স্যার, এটা দেখলে তো আমাদের লোককে ওরা মনে করবে যে আমরা ওদের সমপর্যায়ের না। বললো এটা তুমি একটু খোঁজ খবর নাও। নিতে গিয়ে আমরা দেখলাম যে ওই যে ভুল ট্রিটমেন্টটা মানুষের সাথে মানুষের আচরণে, কারণ তারা এসছে বিদেশ থেকে, আমরা হচ্ছে বাংলাদেশে, এটা 90s-এর কথা, আমরা সেই জিনিসটা কিন্তু ট্যাকেল করলাম সাথে সাথে। সিকিউরিটি ব্যাপারটা হচ্ছে আমার কাছে একজন সিলেটের সবচেয়ে বড় লোকদের একদিন বললো যে আমি তো বাংলাদেশে গেলেই লোকজন আমাকে এইভাবে, ওই যে আপনি যেটা বললেন, ঠিক অফিসারদের কথা বলেনি, বলেছে নিজের লোকজনও অনেকে আছে এসে ঘিরে টিরে ধরে আমাকে অনেক সমস্যা তৈরি করে। তাই বলে আপনি চিন্তা করেন, আমি ডিসি সাহেবকে বলে দেবো। উনি তো একটা মানুষ আমার কাছে এসছেন, আমাকে বসে হাই কমিশনের কুইন্স গেটে বললেন, চিঠি দিলাম, উনি খুব খুশি। উনি ভদ্রলোক এখানে পরে অনেক ইনভেস্টমেন্টও করেছেন। আবার একবার দেখলাম পানি নিয়ে প্রবলেম হলো, এটাও বড় দরকার, পানি পান করা। তখন আমাদের সুপেয় পানি, যেটাকে আমরা এখন বটল ওয়াটারেও হিসেবে বিক্রি করি, ছিল ডানকান ব্রাদার্সের আরেকটা, দুটো ছিল অনেক আগে, এত ব্র্যান্ডে তখন তৈরি হয়নি। ওগুলি তখন আমরা উৎসাহ নিলাম, বললাম যে এইগুলি আপনারা পান করবেন, এবং আগের থেকে খবর দিয়ে দেওয়া, যেটা নিজেদের দেশের জন্য ইউএসএ ইউকে লোকরা করে। কোনো রকম সিকিউরিটি যদি চ্যালেঞ্জ হয়, তাদের মানে অ্যাম্বাসিগুলি কিন্তু তাদেরকে খবর দেয় যে তোমরা এসব, আমরা এই বেস্ট প্র্যাকটিসগুলো শেষ পার্টে একটু আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্র্যান্ডিং এবং বিশ্ব কূটনীতিক নিয়ে। আমরা এই আলোচনার ছোট্ট একটু বিরতি নিতে চাই, আশা করি আপনাদের সঙ্গ পাবো ফিরে এসে। আবার আমন্ত্রণ গ্লোবাল বাংলাদেশে, আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্র্যান্ডিং ও বিশ্ব কূটনীতি নিয়ে। মাসুদ মান্নান, আপনার কাছে আসতে চাই। আমরা তো এতক্ষণ ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের পজিশন নিয়ে, বাট ওয়ান অফ দ্য কি থিংস, যে বিশেষ করে ইউকে, ইউএসএ, কানাডা, যে সমস্ত ধনী দেশগুলো বাংলাদেশে গোনায় ধরবে, কতটা তাদের সাথে আমরা বাইল্যাটারাল রিলেশনশিপ বিল্ড করতে পারি, কতটা বাংলাদেশকে কানেক্ট করতে পারি উইথ দেম। নতুন একজন সরকার এসছে, আসলে কোন কোন জায়গায় আসলে গুরুত্ব দেওয়া উচিত, সো দ্যাট উই ক্যান অলসো হ্যাভ এ বেটার লিঙ্কেজ অফ বাংলাদেশ উইথ দ্য কান্ট্রি লাইক ইউএসএ, ইউকে অর কানাডা? এখন যে জিনিসটা হয়েছে, নতুন গভর্নমেন্ট আসাতে তারা ফ্রিলি অনেক কিছু নতুনভাবে শুরু করতে পারবে, সেজন্য অনেক সুযোগ সুবিধা আছে, এবং যোগ্য মানুষদেরকেও কিন্তু তারা বেছে নিয়েছে যারা নেতৃত্ব দেবে এসব ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে। ফরেন মিনিস্ট্রি তো আছে, অন্য অন্য মিনিস্ট্রিতেও। কাজে আমার ধারণা এবার এটা খুব ভালোভাবেই ওনারা জানেন, কাজে এগুলি ওনারা হ্যান্ডেল করবেন। আমার থেকে যেটা সাজেশন হবে, খুব দ্রুত গতিতেই ওখানকার যারা ডিসিশন মেকার বলতে শুধু যারা মন্ত্রণালয়ে কাজ করছে ওখানকার, বা যদি আমেরিকা হয় ওদের যে বড় বড় সেক্রেটারিগুলিতে কাজ করছে, শুধু তা না, পাশাপাশি ওদের যে কংগ্রেস আছে, তারপর ওদের ওখানেও কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, আমরা পার্লামেন্টের কথা যেমন আলাপ করলাম ব্রিটেনের ক্ষেত্রে, তাদের সাথেও সুসম্পর্ক গোড়ার থেকে, এবং সেখানে বাংলাদেশের প্রতি ওয়েল ডিসপোজ অফ
অলরেডি নোন যে পার্সোনালিটিগুলি আছে, তারা সিটিং এমপি হোক, তারা ফর্মার এমপি হোক, তাদের মানে আবার মানে গুড মানে ক্লোজ একটা সম্পর্ক গড়ে তোলা এগুলি প্রয়োজন। ডায়াসপোরার মধ্যে বেশ কয়েকজন মানুষ আছে, আমি ব্রিটেনে থাকতেও যেটা আমরা করতাম, যখন আমাদের ডক্টর ইউসুফ হাই কমিশনার ছিলেন, তার আগে জনাব রেজাউল করিম স্যার ছিলেন, তারা কিন্তু ওনাদের সাথে মিশতেন, ওনাদেরকেও কাজে লাগাতেন, কারণ ওনারা আবার এই এমপিদের সাথে পার্মানেন্টলি ওরা তো ওখানেই সেটেলড, খুব ভালো সম্পর্ক রাখে। এই সম্পর্কটা 1 নম্বরে গড়ে তোলা। 2 নম্বরে মিডিয়া বলতে ইলেকট্রনিক, এখন তো অনলাইনেও সব কিছু হচ্ছে, প্লাস প্রিন্ট মিডিয়া, সব জায়গাতে আমাদের ভাবমূর্তিকে যথাযথভাবে রিপ্রেজেন্ট করার জন্য ইনফরমেশন মিনিস্ট্রিকেও কিন্তু কাজে লাগাতে হবে। লিঙ্কিং দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আমাদের সাথে লিঙ্কিং দ্য মিনিস্ট্রি, আমাদের ফরেন মিনিস্ট্রি তো থাকবেই, তারা তো লিড রোল প্লে করবে। তারা ইনফরমেশন মিনিস্ট্রিকে দিয়ে প্রয়োজনে বিভিন্ন দেশের জন্য ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করবে, আপনি যে কথা একটু আগেও বলেছেন। এবং সেটা শুধু ডায়াসপোরা তো নিজেরাও ইংরেজি জানে, তাদের শেষে ওই দেশের লোক দেখবে, আরে বাংলাদেশে ওই ছোট্ট ছেলেটা মহসিন যে দেখে চমৎকৃত হয়ে গেছে যে আমার দেশ এত সুন্দর, ওই টি গার্ডেনের ছবিটাও তো সুন্দর করে অল্প 2 মিনিটে তুলে ধরতে হবে। আমরা যে সুন্দর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করেছি, আমাদের যে সব মানে নিয়মকানুন মেনে এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলি ওয়ার্ল্ডের বেস্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি সার্টিফাইড, লেট সার্টিফাইড, এইগুলি সবগুলি মেনে চলছি, এগুলো তোমাদের তুলে ধরতে হবে। এক্স্যাক্টলি। আমরা গ্লোবাল মডেলের কথা বলি, আপনার কাছে একটু আসতে চাই। বিশেষ করে আমরা দেখি ডায়াসপোরা এনগেজমেন্টের ক্ষেত্রে, আমি পার্টিকুলার ইন্ডিয়া হ্যাজ সেট এ এক্সাম্পল। রিসেন্টলি ওরা এআই সামিট করলো, যেখানে গ্লোবাল বিগ জায়ান্টদেরকে না নিয়ে আসছে, ইনক্লুডিং দি ডায়াসপোরা মেম্বার। আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল অফ আয়ারল্যান্ডের যেহেতু ডায়াসপোরা ইনস্টিটিউট ওদের একটা আছে, সেখানে আমরা কাজ করার অনেক ফর্মের সুযোগ হয়েছে। সো তারা এমনভাবে একটা মডেল বিল্ড করার চেষ্টা করছে যে ডায়াসপোরা ইন এভরি অ্যাসপেক্ট দে ফিল ওয়েলকাম টু কন্ট্রিবিউট টু কানেক্ট উইথ দ্য সোসাইটি। Can you kindly say any of the model that we can follow in terms of country bonding and connecting diaspora members like you, and we can go forward? I think definitely Ireland is a very good example. And আমাদের diaspora আমরা যারা আছি, আমার চেয়ে আরো young generation যারা, like I said to you before, the population in the UK 700,000-800,000, ওদের more than 50% is under the age of 30. Yes. So এইগুলো হলো আমাদের ভবিষ্যৎ. So, and they are very intelligent, they're very successful. A lot of them are very highly educated, entrepreneurs, sports. ওই যে আগে বললাম না যে একটা ছেলে সে মাউন্ট এভারেস্ট জয় দুইবার করছে, বাংলাদেশের পতাকা নিয়ে ওইখানে উঠছে twice. So people like that are willing to come to Bangladesh. So we need to create that easy access, that welcoming atmosphere আছে, কিন্তু ওইটাকে আরো advanced level এ নিতে হবে. Then we can attract several thousand, maybe more, diaspora brains back into Bangladesh to support industry, to support sports, to support tourism, to support all kinds of different education, for example. I know there is a big discussion about skills. There was a skills summit in Bangladesh recently. আমি খুব keenly follow করছি ওইটা, and I have some ideas that I would like to share with so that's me diaspora already thinking যে আমি শেয়ার করব। এক্স্যাক্টলি, সেই শেয়ারগুলো আমরা কিভাবে করতে পারি, সবশেষে আমরা একটা পলিসি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি আমাদের ডায়াসপোরা ডিপ্লোমেসি অ্যাজ আ সেম টাইম কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট ইন্টারভিউ দেখে নিতে চাই। আমাদের একজন ডায়াসপোরা মেম্বার আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তার মতামত, তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন। Hi, Assalamu alaikum. I'm Councillor Hannah Chowdhury, the former mayor of Worthing. I'm here today. I want to get things back from here. It's like I want to work with Bangladesh in women's diaspora. I have a charity called Henna Foundation, which is supporting women's in educations, and I'm doing a breast cancer awareness, and I really want to work here in Bangladesh. And we do need to work together, otherwise we can't do things properly. I want to bring more women from diaspora to come here so they feel that they can deliver, because we have so much to give, but we need the platform, we need the opportunity, we need the support, we need the security, and we need to be reassurance that whatever we're doing, we will be looked after and it will be supported by wider community. So I'm hoping that in future that we can all come together. It's been a great event today. I have learned so much from everyone. I met wonderful people here, and I want to be connected with everyone. And this is the great platform that to be connected and can work together. We can share the knowledges amongst each other, and if we all come together, we can deliver properly. And so I have a humble request that from today going forward,
this Bangladesh can be positive place for us to work, the women's from UK, and I just want to be here as a Bengali. I don't want to forget my roots. I'm a Bengali. I'm really proud to call Bengali. আবার আমন্ত্রণ গ্লোবাল বাংলাদেশে আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্র্যান্ডিং এবং বিশ্ব কূটনীতি নিয়ে। মাসুদ মান্নান, আপনার কাছে একটা আসতে চাই। আমরা ক্ষুদ্রভাবে আলাদাভাবে নানা ধরনের কাজ করার চেষ্টা করছি টু এঙ্গেজ ডায়াসপোরা মেম্বার, কান্ট্রি ব্র্যান্ডিং অ্যান্ড আদার, বাট পার্টিকুলার ডায়াসপোরাদের জন্য বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো পলিসি বা আইন নেই। একটা পলিসি 2015 সালে এক্সপার্টেড ওয়েলফেয়ার ওভারসিজ এমপ্লয়মেন্ট একটা পলিসি আছে, সেই পলিসির আন্ডারে একটা ক্লজ আছে হাউ উই ক্যান কানেক্ট, ওয়ার আর ইন্ডিয়া হ্যাজ দ্যার ওন সাপ্লাই চেন। ইভেন জাপান যদি বলি, শ্রীলঙ্কা বলি, আমি এই পলিসির কথা কেন বলছি, কারণ অ্যাজ এ হোল যদি কোনো কিছু না থাকে আসলে আলাদা হয়ে যায়। হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ ডায়াসপোরা এঙ্গেজমেন্ট অ্যান্ড কান্ট্রি ব্র্যান্ডিং, ওয়ার ইউ শুড এদার এ পলিসি অর ফ্রেমওয়ার্ক, হোয়াটস ইউর অ্যাডভাইস? আমার অ্যাডভাইস হচ্ছে এই পলিসিটা করার ব্যাপারটা আলাদা করে শুধু ডায়াসপোরাকে কেন্দ্র করে এটা করার জন্য এখন নতুন গভর্নমেন্ট উচিত। এখন 55 বছর বয়স হয়ে যাচ্ছে এই বছরই, কাজে আমাদের এখন হাই টাইম আমাদের একটা আলাদা সত্যিকার পলিসি ফ্রেমওয়ার্ক থাকা উচিত এবং এটা পাশ করে নেওয়া উচিত। পার্লামেন্টও হয়ে গেছে, সেখানে যাতে আমরা নির্ভয়ে সুন্দরভাবে ওনাদের ব্রেন স্টর্মিং করিয়ে যারা পার্লামেন্টে আছে এটাকে আরও উপযোগী করতে পারি, সময় উপযোগী করতে পারি। এবং কেন আমি বলি, আমরা কিন্তু এককভাবে যেগুলি আজকে বলার সুযোগ হলো হাফ মুন থিয়েটার ব্রিটেনের, তাদেরকে কিন্তু আমি যখন কাজ করি কালচারাল সাইডটা দেখতাম লন্ডনে, আপনার পলিটিক্যাল সাইডের পাশাপাশি হাফ মুন থিয়েটারকে কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছিলাম। আমাদেরই একজন প্রথিতযশা ব্যক্তি, তাকে ধরেছিলাম, তিনি তখন ছিলেন বিমানের প্রধান, তিনি আমাদের আসা যাওয়ার ব্যাপারে একটু হেল্প করলেন। হাফ মুন থিয়েটার কিছু খরচ করলো, ব্রিটিশ কাউন্সিলে এসে ট্রেনিং দিল লোকাল যারা নাটক করে তাদেরকে হাফ মুন থিয়েটারের লোকজন। এটা কিন্তু আমরা করেছি এই 92-93 সালের দিকে। আপনি চিন্তা করেন কত বছর আগে, এটাকে আমরা ধরে রেখেছি। নিয়মিত যখন পলিসি হয়ে যাবে এটা কিন্তু নিয়মিত। সরকার 180 দিনের একটা রোডম্যাপের কথা চিন্তা করছে, 180 দিনের মধ্যে ডায়াসপোরা দিন স্পেসিফিক কিছু করতে পারে কিনা। হ্যাঁ, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ট্রেডের ব্যাপারে ওনারা যে ইনভেস্ট করতে চায়, ওখানেও দেখবেন ইন্ডিভিজুয়ালি কে কাকে চেনে তার উপর অনেক কিছু খুলে ওপেন হয়ে যায়। ডায়াসপোরা পলিসি হলে ওনাদের মধ্যে যারা মাথার দিক থেকে চিন্তাভাবনার দিক থেকে এগিয়ে আছেন এবং যাদের আর্থিকও সঙ্গতি আছে তারা আরও বেশি করে এগিয়ে আসবে। ইয়াঙ্গার জেনারেশন যেন আমি কিছুক্ষণ আগে বলেছি, বিভিন্ন সুযোগ সুবিধা বিদেশ থেকে ওদের ডিগ্রি তো আরও বেশি রেকগনাইজড। তারা কিন্তু why not we start a program like bringing his or her kids to Bangladesh to see how potential we are? সেটা তো আনতেই পারে একটা প্রোগ্রাম করা, এবং এখানে এসে যাতে একটা কোর্স করতে পারে। আমি তো সেটার কথা বলছি, আপনার জানার জন্য বলছি। আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু এখন তাদের যে ফরেন সার্ভিস একাডেমি আছে, সে অন্য দেশের ডিপ্লোমেটদের নিয়ে এসে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত দিচ্ছে। এটা কিন্তু অনেকে জানে না। আলোচনাটা বিস্তারে যেতে পারলে আরো ভালো লাগতো মাসুদ মান্নান। আমরা আপনাকে দিয়ে শেষ করতে যাই শুরু করেছিলাম ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখেন, কিংবা আপনি বাংলাদেশকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করেন, অ্যাজ এ ডায়াসপোরা হিসেবে বাংলাদেশকে কিভাবে কন্ট্রিবিউট করতে চান বা কোন জায়গায় বাংলাদেশকে দেখতে চান? So I will continue to do what I've always done. I will be bringing lots of people to Bangladesh to visit Bangladesh for the first time, and British people, British Bangladeshi diaspora, younger generation, because I think they have a lot to contribute to the development, for continuous development of Bangladesh. And I think with this new government, I think there is a great opportunity, and we should not lose sight of that opportunity. I think our young people are excited as well. And in addition to that, আমি যেটা দেখছি যে Bangladesh is already recognized globally for peacekeeping, for its garments industry, for its cricket, for hospitable people. অনেক ব্লগাররা বাংলাদেশে আসে, they do YouTube blogging, and they always say that how nice and welcoming and smiles that Any people last give. 2 lines? The last 2 lines is I like to see Bangladesh as a leading, culturally leading or entity in the whole world, because we have richness in our culture and heritage. ওইটাকে আমরা প্রজেক্ট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ মুজাহিদ খান, থ্যাংক ইউ সো মাচ মাসুদ মান্নান আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, এবং গত 1 ঘন্টা আমরা আলোচনা করার চেষ্টা করলাম বাংলাদেশের ব্র্যান্ডিং এবং বিশ্ব কূটনীতি নিয়ে, এবং আমরা প্রত্যেকটা শোতে দেখার চেষ্টা করি কিভাবে ডায়াসপোরা মেম্বারদেরকে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি। এবং এই যে গ্লোবাল বাংলাদেশ, এই যে শোটের মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশের তার মাথা বিশ্ব দরবারে উঁচু করে দাঁড়াক। এবং এই শোটা নিয়ে কোনো টপিক নিয়ে, কোনো আলোচনা নিয়ে আপনার যদি কোনো
কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই globalbangladeshshow@gmail.com এই যে ইমেল আইডিতে পাঠাতে পারেন। একই সাথে +88 01915 631608 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমরা চেষ্টা করব এই গ্লোবাল বাংলাদেশের মধ্য দিয়ে আমরা যে ডায়াসপোরা মেম্বার ছাড়া বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে বাংলাদেশের সাথে যুক্ত করতে এবং বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে, বাংলাদেশের যাতে পজিশনিং গ্লোবালে মানুষ পজিটিভলি চিন্তা করে, সেই আশায়, সেই ভরসায় কিংবা সেই অ্যাসপাইরেশন নিয়ে শেষ করছি গ্লোবাল বাংলাদেশ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।